গুড মর্নিং আমার পরিবার, আমার আরেকটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো স্পেশাল কিছু রান্না ছিল, যেটা একাদশীর পরের দিন আমরা করেছিলাম, পারণের দিন। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি খুব 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 ভালো লাগবে। অনেক লোক ছিল বাড়িতে। হ্যালো, গুড মর্নিং। বাড়িতে অনেক লোক এসছে, মানে বৌদিরা এসছে, ভাস্তারা এসছে। তো আমি তো কন্টিনিউ করতে পারছিলাম না ঠিকঠাক করে ভিডিও। এবার ওরা অনেকদিন পর আসলে সময় দিতে হয় ওদের জন্য। তো আজকে হচ্ছে তোমার একাদশীর পরের দিন, আর উপর থেকে মানডে। তো যা যা রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর পুরোটা দেখবে, পাশে থাকবে। তো সবাই কিন্তু কাজ করছে, তো দেখাচ্ছি তোমাদের কে কে কী কী কাজ করছে। এটা হচ্ছে আমার ছোট বৌদি। তো একাদশীর পরের দিন বলে কথা, এবার গেস্ট হলেও একটু কেমন লাগছিল নিরামিষ খাওয়াতে, বাট ওরাও একাদশী করেছিল, তাই জন্য সমস্যা হয়নি। তো আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিলাম আগে, যাতে তাড়াতাড়ি করতে পারি। কেন তাড়াতাড়ি করতে পারি? আজকে আবার দুপুরবেলা মামা বাড়িতে নেমন্তন্ন আছে। মামাদের বাড়িতে আবার গোপাল ভোগ রোজ দিনই হয়। তো আমি তো রোজই যাই, মানে আমি প্রসাদ পাই আর কি, এরা তো থাকে না, এই জন্য এদেরকে ইনভাইট করেছিল। তো আমি একটা পনির আর বৌদি ওরা মিষ্টি কিনে দিয়েছিল, সেটা গিয়ে কিন্তু আমি দিয়ে এসেছিলাম একটা ফাঁকে। আর মামিকে বলেছিলাম যদি কাজের দরকার পড়ে তো যাব। তো মামি বলেছিল না, যেতে আর হবে না, একজন আছে, সে করে দিয়েছে। তো যাই হোক, আমাদের তো সবাই এক কথাই বলে, এক কথাই শুনতে হয়, মেয়েদের আর কাজ কি, শুধু রান্নার খাওয়া। এবারে রান্নাটা যে কত চাপের হয় সেটা কিন্তু ছেলেরা বোঝে না, বোঝে সবাই বোঝে না। তো তার উপরে মেয়েদের কথা আরও শুনতে হয়, ইনকাম করতে পারে না বলে, এটারও একটা চাপ আছে। তো তাই জন্য বাড়ির কাপড় ধোয়া ওটাও মেয়েরা করে, বাসন ধোয়াও মেয়েরা করে, ঘর গোছানো মোছা এগুলোও মেয়েরা করে, কাপড় কাচে সবই করে। এই ছেলেকে স্কুল নিয়ে আসা, রান্না বান্না করা, টিউশন নিয়ে যাওয়া, নিয়ে আসা, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া, ইভেন কারোর কিছু হয়েছে সেটারও নিজের দায়িত্বের উপরে পড়ে, সে বারবার করে হসপিটালে দৌড়ও। তারপরে কোনো আনন্দ অনুষ্ঠান হলেও একা একাই সেটাকে অ্যাটেন্ড করতে হয়। মানে যে কোনো ব্যাপারে মেয়েরা যদি একা থাকে তাহলে কিন্তু একাই সব সামলাতে হয়। তারপরেও মেয়েরা কোনো কাজ করে না, কী আর কাজ, খাওয়ার ঘুমানো। তো যাই হোক, এই পুরোটা দিন যে কোন দিক দিয়ে যায় সেটা শুধু মেয়েরাই জানে। তো আমি রান্না তো বসিয়ে দিয়েছি সকালই। তো কারণ খেয়ে আবার মামা বাড়িতে একটু যেতেও একটু কাজ করতেই হয়, আর একা একাই করে তো, আর পালনের দিনে অনেক লোককেই খাওয়ায় প্রায়, তাই জন্য মামির একা একটু অসুবিধা হয়ে যায়। আমি চেষ্টা করবো আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমার একে একে কিন্তু রান্না অনেক কিছুই হয়ে গেলো, ডাল হয়ে গেছে, পুঁই শাকের চচ্চড়িটাও হয়ে গেছে। আর বড় বৌদি বলছিল আলুটা তুই ভাজিস, যদিও আমি রান্নাগুলো সবগুলোই আমি করেছি, বাট আলুটা বলেছিল বিয়েবাড়ির মতো করে ভাজতে, তাই জন্য আলুটা কেটে কিন্তু অনেকটা সময় আমি জলে রেখে দিয়েছিলাম। সবার আগেই আলু কাটা হয়েছে। এবারে পনিরের তরকারিটা করে নিয়ে তারপরে যাব আলু ভাজতে শেষের দিকে। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ছোট্ট ভিডিও, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন পরে মানে আমার বাবার বাড়ির লোকেরা আসলো, যদিও বলেছিলাম না ওরা অন্য একটা ইনভাইটে এসেছিলো, তো তার জন্য বাড়িটা আমার কাছে, জন্য আমার বাড়িতে এসে 2 দিন থেকে গেছে। এবারে আমার ইচ্ছে ছিল যে অন্য কিছু করে খাওয়ানো, কিন্তু বাট হলো না। এরকম একটা সময় এসছে যে একাদশী পড়ে গেছে। এবারে একাদশীর দিন না ওগুলো একটু ধরতে কেমন লাগে। এবারে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি বলে এবার ওদের তো খাওয়া আমার জন্য বন্ধ করতে পারি না। এবারে ধরো 100 গ্রাম, হ্যাঁ 200 গ্রাম চাল করলে আমাদের মায়ের ছেলে হয়ে যায় দিনে রাত্রে। তো সেই জায়গায় ধরো কোনো গেস্ট এসছে, তাকে ওই নিরামিষ এইসব দিয়ে খাওয়ানো একটু ভাল লাগছিল না। তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যে সকালের খাবারটা যেন বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে এখান থেকে খেয়ে যেতে পারে। তো সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট বৌদিওরাই করে দিয়েছে, মানে কেটে বেছে দিয়েছে। শুধু এই তরকারির পটলটা কিন্তু আমি কেটে নিয়েছি। বৌদি বলছিল আমি বুঝতে পারছি না তুই কেমন করে বলছিস, তুই কেটে নে। তো এটা আমি করে নিয়েছিলাম। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পনির সহই কষাবো এখন। ওই কষিয়ে জল দিয়ে দেবো। তাড়াতাড়ি খেয়ে আবার মামা বাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি হয় না কখনো যে ইচ্ছা থাকে একটা, হয় কিন্তু আরেকটা। সবসময় যে ইচ্ছে পূরণ হবে এটাও কোনো কথা নেই। এই যে দেখো, এই ভিডিওটা কিন্তু আমি আগে বানিয়েছিলাম, বাট আমাকে বলছিল ভিডিওটা নিচ্ছিল না বলে বলছিল
স্পেস পরিষ্কার করতে। এবারে স্পেস পরিষ্কার করতে গিয়ে সমস্ত ভিডিও, ফটো যা যা ছিল সব ডিলিট হয়ে গেছে। কিছুক্ষণ বসে বসে কাঁদলাম, কী করব, পাচ্ছি না আর রিকভার করতে। তো দেখো, ছোট হলেও বাচ্চাদের মাথার বুদ্ধি কতটা। তো ছেলে কিন্তু আবার কি করলো, ওটাকে কি করে জানি না, ও কিন্তু আবার রিমুভ করে দিল। তো এবারে সেই সমস্যাটা থেকে বের হলে আমি আবার নতুন করে এডিট করছি, বাট আগেরটার মতো কিন্তু বেটার হলো না। আমি নিজের থেকেও বলছি বেটার হলো না। ওই খাওয়ার ভিডিওটা আর পেলাম না, তো যতটুকু পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখো, ভালো লাগবে, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর আমি তো চেষ্টাই করি তোমাদের জন্য এইটুকুনো ভালো করে করার জন্য। তো রান্না কিন্তু অলমোস্ট ডান। যে পুঁই শাকের চচ্চড়ি, ডাল, পনির আর আলু ভাজাতে। আলু ভাজাটা কী করে করেছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে স্পেশালি শেয়ার করছি। কেন শেয়ার করছি, আলু কিন্তু ভাজতে গেলে অনেকেরই হয়তো দলা পাকিয়ে যায়, গলে যায়, এরম হয়। তো আলু কিন্তু ভাজার কিছু সিস্টেম আছে। আলুটাকে অনেকক্ষণ জলে রেখে দেবে, সেটাতেও হবে একদম ঝুরঝুরে আলু ভাজা। আর যদি জলে না রাখো তো নুন আর হলুদ দিয়ে মেখে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়ে পরে চিপে চিপে ভাজবে, একটু তেলটা বেশি লাগবে, তাতেও কিন্তু ভালো হয়। তো সব ভাজা হওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম কেটে কেটে কাঁচি দিয়ে। তো সবগুলোকে একটু মিক্সড করে নিলাম আর কি, বিট নুনও দিয়েছিলাম। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে একটু টেস্ট তো করতে হয় বলো, আর দেখে তো ভীষণ লোভ লাগছিল, আমি একটু টেস্ট করে নিলাম। তো এই কিন্তু ছিল আজকের মোটামুটি একটা ভিডিও। তো তোমরা দেখো, পাশে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমাদের নিয়ে চলতে চাই। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর রান্নাগুলো বাকি যেগুলো পার্ট ছিল বললাম না ডিলিট হয়ে গেছিলো, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বা বৌদিদের সাথে যা যা করেছি সেগুলোও শেয়ার করতে পারলাম না। কিন্তু যতটুকু পারলাম আমি কিন্তু শেয়ার করলাম। তোমরা আমার সঙ্গ দিও আর পাশে থেকো। টাটা।